কালিদিঘির পাড়ের আম্রকুঞ্জে দোল উৎসব অনুষ্ঠিত হয়। 25শে মার্চ সোমবার সকাল আনুমানিক 6টা 30 নাগাদ এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ধর্মনগর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর এবং ধর্মনগর পুর পরিষদের যৌথ উদ্যোগে ধর্মনগরে মহকুমা ভিত্তিক দোল উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার, উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী শ্যামলনাথ মহোদয়, রাজ্য সংস্কৃতি কমিটির সহ সভাপতি সুব্রত চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার সকল সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এবং শিল্পীরা, যেখানে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি বর্ণাঢ্য র্যালিরও আয়োজন করা হয়। এই র্যালিটি ধর্মনগর শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুনরায় ধর্মনগরের কালিদিঘির পাড় আম্রকুঞ্জের নিচে এসে এই র্যালির সমাপ্তি হয়। ধর্মনগরে আমরা নতুন আঙ্গিকে এই দোল উৎসব আমরা শুরুবাত করেছি 2019 সাল থেকে। তারপরে 20 সালে মহামারী কোভিড, 21 সালে কোভিড, 22 সাল থেকে আবার ছোট আকারে দোল উৎসব করেছি। 23-এও আমরা সে আবার পুনরায় বৃহৎ আকারে দোল উৎসব করেছি। এই দোল উৎসবটাকে আমরা চেষ্টা করছি এবং করেছি শান্তিনিকেতনে যেভাবে, যে রূপে, যে আকারে দোল উৎসব হয়, ঠিক সেইভাবে, সেই রূপে, সেই আকারে, এবং অনেকটাই তার পরিপূর্ণতা লাভ করেছে। একটা গান্ডি ভোরবেলা শুরু হয়, ওরে গৃহবাসী গোলদার খোল, তার সঙ্গে এরকম ডান্ডি নিয়ে শান্তিনিকেতন একটা ইনস্টিটিউশন, একটা ইউনিভার্সিটি, সেখানে হাজার হাজার শিল্পী নাচে, আর চারিদিকে শান্তিকে মাইক লাগানো থাকে। সেম সিস্টেম আমরা করেছি। পুরো ধর্মনগর শহরে মাইক লাগানো আছে, মাইক লাগানো থাকবে এই অনুষ্ঠান চলা পর্যন্ত। আর এতে ইনভলভমেন্ট সমস্ত শিশু থেকে প্রবীণ ছেলেমেয়েরা, প্রবীণরা, তার সাথে গার্জিয়ানদের ইনভলভমেন্ট এবং সরকারি কর্মচারী যারা আছেন ওনাদের ছেলেমেয়ে আছে, সবাই মিলে এটা উদ্দীপনা, উৎসাহ নিয়ে আমরা বসন্ত চালু করেছি ধর্মনগরে, যার সুফল এখন অলরেডি চলছে। এখানে একটা আমরা ছিল, সাংবাদিক ভাই বন্ধুরা আপনারা জানেন, আমরা এখানে 8-9টা আম গাছ লাগিয়েছি। আশা করি যে আম্রকুঞ্জ নাম দিয়েছি, কুঞ্জ তো একটা গাছ দিয়ে হয় না, এই গাছগুলো বড় হচ্ছে। আগামী বছর এই গাছগুলো বড় হবে, আম্রকুঞ্জ নামের যথার্থতা আমরা পাব। সবচেয়ে বড় কথা যেটা, যেই জায়গায় সাংস্কৃতিক পরিমণ্ডল যত বেশি উচ্চমানের, সেই জায়গার মন, মানসিকতা, পরিস্থিতি, পরিবেশ অনেক বেশি উচ্চমানের হয়। আমাদের এখানে এসেছেন আগরতলা থেকে ত্রিপুরা রাজ্য সাংস্কৃতিক কমিটির ভাইস চেয়ারপারসন সুব্রত চক্রবর্তী মহোদয়, যার চেয়ারপারসন হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহেব। আমাদের পৌরসভা আছে, আমরা সবাই মিলে, গ্রামেরও কিন্তু অনেক ছেলে মেয়ে এসেছে, সবাই টোটাল ইনভলভমেন্টের মাধ্যমে আমরা ধর্মনগরে যে সাংস্কৃতিক পরিমণ্ডল বলুন, সাংস্কৃতিক পরিবেশ বলুন তৈরি করেছি। এবং ইতিমধ্যে দোল উৎসব গভর্নমেন্ট ক্যালেন্ডারে এসে গেছে, যার জন্য আমরা সুব্রতবাবুকে ধন্যবাদ জানাবো। নেতাজির জন্মজয়ন্তী আমাদের ক্যালেন্ডারে এসে গেছে, আরও গ্রামীণ মেলা ক্যালেন্ডারে এসে। আমরা এখন দাবি রেখেছি রাজ্য সরকারের কাছে যে আগমনী অর্থাৎ মহালয়া, আর একটা এই মহালয়াটা যেন আমরা আমাদের সঙ্গে সরকারের ক্যালেন্ডারে আনে।